আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ডুয়েল বুট করা থাকলে লিনাক্সের পার্টিশনটা মুছে ফেলা যায়। তো এই জন্য আমরা দিস পিসিতে রাইট ক্লিক করব, শো মোর অপশন থেকে ম্যানেজে ক্লিক করব। তারপর আমরা ডিস্ক ম্যানেজমেন্টে যাব। ডিস্ক ম্যানেজমেন্ট থেকে এই যে ডিস্ক 2 আছে এইটাতে আমরা ডুয়েল বুট করেছিলাম, অর্থাৎ এই যে সি ড্রাইভে আমাদের উইন্ডোজ সেট আপ দেয়া এবং বাকি যেই ড্রাইভগুলো সেই ড্রাইভগুলোতে আমাদের লিনাক্স সেট আপ দেয়া, এই তিনটা ড্রাইভে। তো এই তিনটা ড্রাইভ আমরা ডিলিট করার চেষ্টা করব। সবগুলো রাইট ক্লিক করে ডিলিট ভলিউম দিলে আমাদের সব ডিলিট হয়ে যাবে। শুধু এই যে ইএফআই ফাইলটা আছে, আমরা 1 জিবির একটা ইএফআই তৈরি করেছিলাম, এটা ডিলিট হয় না। তো এই জন্য আমরা একটা সফটওয়্যার ব্যবহার করব, এটার নাম মিনিটুল পার্টিশন উইজার্ড। তো এই সফটওয়্যারটা ওপেন করে আপনারা যেই ফাইলটা ডিলিট হচ্ছে না সেইটাই রাইট ক্লিক করে ডিলিট করে দেবেন। বাকি উইন্ডোজের ইএফআই আবার ডিলিট করে দিয়েন না। আমরা শুধু লিনাক্সের জন্য যে পার্টিশনটা তৈরি করেছিলাম সেই পার্টিশনটাই ডিলিট করছি। তো ডিলিট হয়ে গেলে দেখেন এবার আপনারা ডিস্ক ম্যানেজমেন্টে এসে সেটা আনঅ্যালোকেটেড অবস্থায় দেখতে পারবেন। তারপর রাইট ক্লিক করে এক্সটেন্ডে ক্লিক করবেন। আমি যে 50 জিবি নিয়েছিলাম লিনাক্স পার্টিশনের জন্য সেই 50 জিবিটা আমি আবার এক্সটেন্ড করে দিচ্ছি। তো দিস পিসিতে ডাবল ক্লিক করলে এটা আবার আমার সি ড্রাইভের সাথে যোগ হয়ে যাবে। তো আপনারা যদি পিসি রিস্টার্ট দেন তখন এরকম একটা ইন্টারফেস দেখতে পারেন। তো এই জন্য আপনারা আপনাদের বায়োস সেটিংয়ে যাবেন, সেখান থেকে বুট অপশন থেকে আপনাদের এই যে ফাস্ট বুটটা দিয়ে দিবেন হচ্ছে আপনাদের যদি হার্ড ডিস্কে উইন্ডোজ ইনস্টল করা থাকে তাহলে এইচডিডি দিবেন, আর যদি এনভিএমই বা এসএসডিতে উইন্ডোজ ইনস্টল করা থাকে তাহলে উইন্ডোজ বুট ম্যানেজারটা ফার্স্ট প্রায়োরিটিতে দিয়ে দিবেন, আর বাকিগুলো ডিসেবল করে দিবেন। তারপর এক্সিট অপশনে গিয়ে সেভ চেঞ্জ অ্যান্ড এক্সিট দিয়ে দিলেন। তারপর ওকে প্রেস করলে আপনাদের কম্পিউটারটা শুধু উইন্ডোজ মোডে বুট হবে। তো এইভাবে আপনারা ডুয়েল বুট পার্টিশন থেকে লিনাক্সের পার্টিশনটা ডিলিট করতে পারেন। তো টিউটোরিয়ালটা মনোযোগ দিয়ে দেখার জন্য সকলকে ধন্যবাদ।